নমস্কার বন্ধুরা, অনিমা মম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করতে চলেছি মুগের ডাল আর একটা চচ্চড়ি। তো মুগের ডালে কি কি লাগছে আগে আমরা জেনে নিই, তারপরে জানবো যে চচ্চড়িতে আমরা কি কি উপকরণ দিচ্ছি। তো মুগের ডালের জন্যে আমাদের প্রথমেই লাগছে মুগের ডাল, কয়েকটা লঙ্কা, শুকনো লঙ্কা, একটুখানি জিরে, এক টুকরো আদা আর একটুখানি একটা তেজপাতা। তো আজকে আমাদের মুগের ডালে শুধু এইটুকুই উপকরণ লাগছে। এবার শুরু করছি আমি চচ্চড়ির জোগাড় বলছি। চচ্চড়িতে দিচ্ছি আমরা পুঁই শাক, ডাঁটা পাতা দুটোই দেব, আর দিচ্ছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, কুমড়ো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, আলু, একটা ডিম। এবারে ফোড়নে দেবো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন। এই কটা উপকরণ দিয়ে আমাদের চচ্চড়ি তৈরি হবে। গ্যাসটা আমরা জ্বেলে নিলাম। এবারে প্রথমেই আমরা কড়াইটা একটু গরম হতে দেব। কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আমি মুগ ডালটা দিয়ে দেবো। তো মুগ ডালটা ভাজার মধ্যে আমি দেব একটুখানি সাদা তেল। সেটা আপনারা শুকনো কড়াইও ভাজতে পারেন, কিন্তু আমি একটু সাদা তেল দিয়ে ভাজি, তাহলে একটুখানি খেতে আরও সুন্দর হয়। আপনারা এইরকম একটু করে দেখবেন, খুব সুন্দর লাগবে। আমি এবার এটাকে জোরেই ফ্লেমে বারবার নেড়ে নেড়ে এটা লাল লাল করে নেব। তো বন্ধুরা, খুব একটা বেশি আমি লাল লাল করিনি, দেখবেন হালকা ভাজতে ভাজতে একটু গন্ধ ছাড়বে, খুব সুন্দর মিষ্টি। এবার এই রকম আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে এটা আমি ডাইরেক্ট প্রেশার কুকারে দিয়ে দেবো। এই গ্লাসের 1 গ্লাস জল আমরা দিয়ে দেবো। তো 1 গ্লাস জল দিলাম, আমাদের আরেকটু জল লাগবে, আরও হাফ গ্লাস জল দিয়ে দিলাম। এবার প্রেশার কুকারে ঢাকনা মেরে আমি এটা সিটি মেরে নেব। আমি এবারে গ্যাসটা জেলে প্রেশার কুকার বসিয়ে দিলাম। এটা আমার অন্তত 2টো সিটি পড়বে, দিয়ে আমি বন্ধ করে দেবো। আমার ডাল পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আমাদের ডাল এরকম সিদ্ধ হয়েছে, না গলেছে না ঘেটে গেছে, একদম সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো আমরা এই মুগ ডালটা করবো সাদা তেল দিয়ে। তো কড়াইতেই প্রথমে আমরা একটু পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তো এবার আমরা তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, আর দিয়ে দেবো আদা। দিয়ে এগুলো ভালো করে একটু নেড়ে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। এবার দিয়ে নেবো আমরা হলুদ, গুঁড়ো লঙ্কা আপনারা দিলেও দিতে পারেন, আমি একটু কালার হওয়ার জন্য দিই। নেড়ে নেব ভালো করে, দিয়ে আমরা ডালটা ঢেলে নেব। এই বড় চামচের হাফ চামচ আমরা নুন দিয়ে দিলাম, দিয়ে এটা আমরা ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমরা জোরে করে দিলাম। এবার এটা ফুটবে। আমি চিনি দিই না, তো আপনারা এতে অল্প পরিমাণ চিনি দিতে পারেন ফুটে আসার পরে, নামানোর আগে, তো খেতে আরও সুন্দর লাগবে। তো বন্ধুরা, এটা আমার বোন এঁকেছে। তো আপনাদের যদি এই রকম আঁকার যদি আরও ভিডিও দেখতে চান, তাহলে আমার বোনের চ্যানেল অসীমা আর্ট ঘরকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, ডাল আমাদের ফুটে এসছে। এবার আমরা লিবিয়ে দেবো। আমাদের ডাল হয়ে গেছে। এবার আমরা ডালটা নামিয়ে চচ্চড়ি বসিয়ে দেবো। তো
প্রথমে আমরা গ্যাসটা জ্বালিয়ে নিলাম, দিয়ে কড়াই গরম হয়ে যেতেই সাদা তেল দিয়ে দিলাম। ডিমটা প্রথমে একটু ঝুড়ো করে নেব। ডিমটা ডাইরেক্ট কড়াইতে দিয়ে দিলাম। সামান্য পরিমাণ নুন দিয়ে এইটাকে ভালো করে ঝুড়ো ঝুড়ো মতো করে নেব। ঝুড়ো ঝুড়ো আমাদের হয়ে গেছে, এর থেকে বেশি ঝুড়ো করব না। এবার আমরা দিয়ে আমরা সাদা তেল দিয়ে দেবো এতে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে নিলাম। দিয়ে দেব পেঁয়াজ, শুকনো লঙ্কা আর একটু রসুন কুচি। দিয়ে আমরা এই পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, পেঁয়াজটা হালকা মজে এসেছে, এর মধ্যে দিয়ে দেবো আমরা আলু আর কুমড়ো। তো পেঁয়াজের সাথে আলু কুমড়োটাও একটু আমরা ভাজা ভাজা করে নেব, খেতে আরও সুন্দর লাগবে। তো আলু কুমড়ো দেওয়ার পরে এটা আমরা মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আলু কুমড়োটা আমাদের লাল লাল হয়ে এসছে, এবারে আমরা দিয়ে দেবো পুঁই শাক। পুঁই শাক দিয়ে আমরা পুঁই শাক, আলু, কুমড়ো সব একসঙ্গে মাখিয়ে নেবো, মিশিয়ে নেবো। সব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমরা ওতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, বড় চামচের হাফ চামচ নুন দিয়ে দেবো আমরা। এবারে ভালো করে আমরা মিশিয়ে নেব। মশলা দিয়ে আমরা একটুখানি কষে নিলাম।